আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সবকদরের বিষয় নিয়ে আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বর জামে মসজিদের খতিব মুফতি ওমর ফারুক। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। আপনাকেও স্বাগত। প্রিয় দর্শক, একটা বিষয় আপনাদেরকে জানাই রাখি, যিনি আজকে আমাদের সবকদর নিয়ে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, দেশ এবং কি দেশের বাইরে যারা আমাদের এই অনুষ্ঠানের আলোচনা শুনবেন, অবশ্যই আপনারা শেয়ার এবং কি লাইক এবং কি কমেন্ট করে আমাদের অনুষ্ঠানের সাথে থাকবেন। প্রিয় অতিথি, আজকে আপনার কাছে আমরা জানবো যে সবকদর এর বিষয় ইসলাম কি বলে, এ বিষয়ে দর্শকদের উদ্দেশ্যে আপনি বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় সুধী, আলহামদুলিল্লাহ আমরা সকলে মাহে রমজানের শেষ দশকে ইমান আমলের সাথে সকলে ভালো আছি আলহামদুলিল্লাহ। সবে কদর লাইলাতুল কদর যেটাকে আরবিতে বলা হয়, মহান রব্বুল আলামিন লাইলাতুল কদর নামে একটি সূরা নাযিল করেছেন। কোরআনে কারিমে ৩০তম পারা শেষ অংশে আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ ফরমান, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কালামুল্লাহকে কদর রজনীতে নাযিল করেছি। সবে কদর ইসলামী শরীয়তের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। আল্লাহ তাআলা এই উম্মতকে হায়াতের পরিমাণ একেবারে কম দিয়েছে, ৬০ থেকে ৭০ বছর হায়াত পায়, কিন্তু আল্লাহ তাআলা এই উম্মতের আমলকে বৃদ্ধি করার জন্য এই উম্মতকে আল্লাহ তাআলা সবে কদর দান করেছে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে রজনী উত্তম। অতএব আমরা যদি আমাদের জীবনে 10টি সবে কদরকে তালাশ করতে পারি, পাইতে পারি, তাহলে আমরা দেখা যায় 800 বছরের চাইতে বেশি আবাদতের নেকি অর্জন করে ফেলি। সবে কদর নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাব অর্থাৎ আমলের নিয়তে সে বিশ্বাসের সাথে কিয়ামুল লাইল নেক আমল করবে কদর রজনীতে, আল্লাহ পাক তার পেছনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে হুকুম করেছেন সবে কদরকে তালাশ করার জন্য। বুখারী মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল উইত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, তোমরা সবে কদরকে রমজানের শেষ দশকের বেজর রজনীতে তালাশ করো। আমরা সকলে সবে কদরে ইবাদত বন্দেগী করব, জিকির আজকার করব। আমাদের সমাজে একটি কথা প্রচলিত রয়েছে যে সবে কদরের নির্দিষ্ট কোনো নামাজ আছে কিনা। ইসলামী শরীয়ত বলে সবে কদরের নামে সুনির্দিষ্ট কোনো নামাজ নেই। নফল নামাজ যে যত রাকাত পারে পড়বে, নফল নামাজের নিয়তে পড়তে থাকবে। নির্দিষ্ট কোনো নামাজ এই নামে কোনো নামাজ নেই। সবে বরাতের নামেও নামাজ নেই, সবে কদরের নামেও নামাজ নেই। নফল নামাজ ইবাদত বন্দেগী করতে থাকবে, নামাজ যত রাকাত পারে পড়বে এবং তারপরে শেষে দোয়া করবে, কালামুল্লাহ তেলাওয়াত করবে, জিকির আজকার করবে। এতক্ষণ পর্যন্ত আমাদের অনুষ্ঠানে মূল্যবান কোরআন হাদিস থেকে সবক কদর এবং কি সালাতুত তাসবিহ দুটো বিষয় তিনি কোরআন হাদিসের মাধ্যমে তুলে ধরেছে। ওনার আলোচনা যেন আমরা আমল করতে পারি। যারা আলোচনা শুনবেন আমরা আমল করব, অন্যদেরকে আমল করার সুযোগ দেব। আজকের অনুষ্ঠানের উপস্থাপনা ছিলাম আমি সাংবাদিক শাহ ফয়সাল করিম, অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুফতি ওমর ফারুক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।